আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই বোন আমার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আজকে আমি আহ, চমৎকার ক্লাস নিব, যে ক্লাসটি মাত্র একটি ক্লাসেই ধ্বনি পরিবর্তন ইনশাল্লাহ সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। মাত্র একটি ক্লাসে কি হবে, ধ্বনি পরিবর্তন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং ক্লাসটি কে কোথায় থেকে দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। কে কোথায় থেকে দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দিবেন। বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে দেখতেছেন? আজকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার না হলে কিন্তু আমার ক্লাস আর নিয়মিত পাবেন না। আজকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার না হলে কিন্তু আমার ক্লাস আর নিয়মিত পাওয়াটা আপনাদের জন্য মুশকিল হয়ে যাবে। আপনারা জানেন, সবাই মিলেমিশে ক্লাসটি করলে আমার কাছে আসলে অনেক ভালো লাগে। সবাই একটু শেয়ার করে দিবেন। আজকে ক্লাসটি কে কোথায় থেকে দেখতেছেন, বাংলাদেশে কোন প্রান্ত থেকে দেখতেছেন আমাকে একটু জানাবেন। কোন প্রান্ত থেকে আপনি যুক্ত? স্যার আপনি কমেন্ট পড়েন না, পড়তে ভালো লাগে না। মাহফুজুর রহমান ভাই, হ্যাঁ মাহফুজুর রহমান ভাই, তাহলে কি আমি সারাক্ষণ কমেন্ট পড়ব? মাহফুজুর রহমান, আপনারা একটু বলেন তো, আমি কি সারাক্ষণ কমেন্ট পড়ব নাকি ক্লাস করাবো? আপনারা একটু জানতে চাই আপনাদের কাছে, আমি কি সারাক্ষণ কমেন্টই পড়ব নাকি ক্লাস করব? প্রিয় ভাই বোন আমার সবাই একটু বলেন, ক্লাস করাবো। মাহফুজুর রহমান ভাই বলেছেন আমি নাকি কমেন্ট পড়ি না, এই জন্য আমার ক্লাস করতে ভালো লাগে না। তো আমি কি সারাক্ষণ কমেন্টই পড়ব নাকি ক্লাস করাবো? একটা বলবেন, যে কোনো একটা আপনারা বলবেন। প্রিয় ভাই বোন আমার, সারাক্ষণ আমি কি কমেন্টই পড়ব নাকি ক্লাস করাবো? শুধু একটা আমাকে বলবেন। হ্যাঁ সবাই একটু বলেন কি করব আমি, বলেন সবাই, আপনারা যে বলেন সেটাই করব। আমি কি শুধু কমেন্টই পড়ব নাকি ক্লাসও করাবো? কোনটা করাবো বলেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু বলে দেন কি করলে আপনার খুশি। আমি কি শুধু কমেন্টই পড়বো না ক্লাস করাবো? প্রিয় ভাই বোন আমার সবাই একটু বলেন কি করাবো। সবাই একটু জটপট বলবেন। একজন আমার সাথে রাগ করেছেন যে স্যার আপনি আমার কমেন্ট পড়েন না, আমি কমেন্ট পড়ে না দেখে উনি আমার ক্লাস করবে না। এখন কি শুধু আমি কমেন্ট পড়লেই আপনার খুশি নাকি ক্লাস করালে খুশি, কোনটা বলেন? আমি কমেন্ট করলেই খুশি নাকি ক্লাস করালে খুশি, কোনটা বলেন একটু আমাকে জটপট বলেন। ক্লাস করান স্যার, কে কে ক্লাস করান, কে কে কমেন্ট? ক্লাসের পক্ষে কে কে, কমেন্টের পক্ষে কে কে বলেন। ক্লাস করান, ক্লাস, হ্যাঁ বলেন। ক্লাস করাবো নাকি শুধু কমেন্ট পড়বো? স্যার আনসার করিলে নামে না, বলেন দিনা, হ্যাঁ বলেন একটু কমেন্টে পড়বো নাকি ক্লাস করাবো? ফারিহা জান্নাত, আপনি একটু বলেন। আমি, হ্যাঁ প্রচুর, এখানে লক্ষ লক্ষ কমেন্ট পড়ে, লক্ষ লক্ষ কমেন্ট যদি আমি পড়তে যাই তাহলে তো আসলে ক্লাস করার সময়টা আমি পাবো না। লক্ষ লক্ষ কমেন্ট পড়তে গেলে তো আমি ক্লাসের সময় পাবো না। বলেন আপনারা কি করলে খুশি, কমেন্ট পড়লে খুশি নাকি ক্লাস করলে বেশি খুশি? বলেন কি করলে বেশি খুশি বলেন আমাকে একটু। কমেন্ট পড়লে খুশি নাকি ক্লাস করলে খুশি? কমেন্ট করলে খুশি, কমেন্ট পড়লে খুশি না ক্লাস করলে খুশি? সবাই একটু দ্রুত শেয়ার হয়ে নেবেন, সবাই একটু দ্রুত শেয়ার হয়ে নেবেন, দ্রুত। ক্লাস করালে খুশি, ক্লাস করালে খুশি, ধন্যবাদ। এখনও কিন্তু প্রায় 500 ভাই বোন হয় নাই, এখনও কিন্তু সবাই একটু শেয়ার করেন। সবাই শেয়ার করার পরে কিন্তু আমরা ক্লাসে যুক্ত হব। সবাই মিনিমাম 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 হচ্ছে 500, মিনিমাম লাইভে 600 আসার পরে, ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করব। একটানা ক্লাস করব, মাত্র একটি ক্লাসে ধ্বনি পরিবর্তন ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে।
মাত্র একটি ক্লাসে আমাদের ধ্বনি পরিবর্তন, এখনও কিন্তু 600 হয় নাই, এখনও কিন্তু 600 হয় নাই। 600 না হলে কিন্তু আমাদের জন্য ক্লাস করাটা দুরূহ। সবাই একটু শেয়ার করে নেন, সবাই একটু শেয়ার করে দেন প্লিজ ভাই বোন সবাই। কারণ হচ্ছে আমরা বলি এই কারণে, সবাই যদি একসাথে শেয়ার না হন, কম স্টুডেন্ট নিয়ে আসলে আমার ক্লাস করতে ভালো লাগে না। কম স্টুডেন্ট নিয়ে আমার হচ্ছে ক্লাস করাতে আসলে আমার ইচ্ছা হয় না আর কি, ঠিক আছে। সবাই একটু শেয়ার, কুমিল্লা হোমনা থেকে সবাই একটু শেয়ার করে নেন। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। সবাই একটু লিখেন 5 শেয়ার ডান, 5 শেয়ার ডান, 6 শেয়ার ডান, 7 শেয়ার ডান, 8 শেয়ার ডান, 9 শেয়ার ডান, 10 শেয়ার ডান, 11 শেয়ার ডান। সবাই একটু শেয়ার ডান লিখেন। 5 শেয়ার ডান, 6 শেয়ার ডান, 7 শেয়ার ডান, 8 শেয়ার ডান, 9 শেয়ার ডান। সবাই একটু শেয়ার ডান লিখেন একটু। ক্লাস সুলতানা যারা ইসলাম আপু ক্লাস শুরু করে দেবে, ঠিক আছে। এখনও তো কেউ শেয়ারই করে নাই। ক্লাসটা ফ্রি ক্লাস নিচ্ছি, তাহলে আমরা ফ্রি ক্লাস নিচ্ছি কেন আমাকে বলেন তো একটু। ফ্রি ক্লাস নিচ্ছি, আপনারা শেয়ার করবেন, সহজ কথা। আমি কষ্ট করে ক্লাস নিচ্ছি, আপনি শেয়ার করবেন। শেয়ার করলে সবাই ক্লাসটা দেখবে, আমরা খুশি হব। এটাই তো বিষয়, আর তো কোনো বিষয় না। সবাই একটু শেয়ার করে দিবেন। আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিচ্ছি। ক্লাসটা হচ্ছে আমরা শুরু করে দিচ্ছি আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। নামটা ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে হচ্ছে আমরা এখন ক্লাসটা শুরু করে দিচ্ছি। প্রশ্ন নাম্বার হচ্ছে 1, ধপাধপ কোন ধ্বনির পরিবর্তন? ধপাধপ ধপাধপ কোন ধ্বনির পরিবর্তন? ধপাধপ কোন ধ্বনির পরিবর্তন? ধপাধপ হচ্ছে কোন ধ্বনির পরিবর্তন? 14তম নিবন্ধন পরীক্ষায় প্রশ্নটা আসছে, ঠিক আছে। দেখেন ধপাধপ এটা কে পারবেন আমাকে একটু বলেন। স্বরসঙ্গতি নাকি প্রগত নাকি অসমীকরণ নাকি পরাগত, কোনটা হবে একটু আমাকে বলেন। ধপাধপ কোন ধ্বনি পরিবর্তন? স্বরসঙ্গতি হবে নাকি প্রগত হবে নাকি অসমীকরণ হবে নাকি পরাগত হবে? এই প্রশ্নটা যিনি পারবেন তাকে অসংখ্য ধন্যবাদ দেওয়া হবে। এই প্রশ্নটা যিনি পারবেন তাকে অসংখ্য ধন্যবাদ দেওয়া হবে। বলেন কোনটা উত্তর হবে? এই প্রশ্নটা যিনি পারবেন তাকে অসংখ্য ধন্যবাদ দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ দেওয়া হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে একদম সহজ জিনিস। সহজ জিনিসটা হচ্ছে সবাই একটু লিখবেন প্লাস অথবা অফ চিহ্ন থাকলেই, প্লাস অথবা অফ চিহ্ন থাকলেই 100% অসমীকরণ। অসমীকরণ, ঠিক আছে। অসমীকরণ, 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 ঠিক আছে। আচ্ছা, প্লাস চিহ্ন অথবা অফ থাকলে কি 100% অসমীকরণ। সবাই একটু টেকনিকটা লিখে রাখবেন, সবাই একটু টেকনিকটা লিখে রাখবেন। প্লাস চিহ্ন অথবা অফ থাকলে কি 100% অসমীকরণ। 100% কি অসমীকরণ। সবাই একটু টেকনিকটা লিখে রাখবেন প্লিজ। টেকনিকটা কে কে লিখছেন?
যারা যারা টেকনিকটা লিখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা টেকনিকটা লিখেন নাই তাদের প্রতি আমি অত্যন্ত অখুশি আর কি, তাদের প্রতি আমি খুশি না। সবাই একটু লিখবেন টেকনিকটা কে কে লিখছেন আমাকে একটু বলেন। টেকনিকটা লেখেন টেকনিক ডান, লেখেন টেকনিক ডান, টেকনিক ডান কিনা বলেন, টেকনিক ডান কিনা বলেন, টেকনিক ডান কিনা বলেন। হ্যাঁ টেকনিকটা লিখছেন কিনা। প্লাস চিহ্ন অথবা অফ থাকলে হচ্ছে অসমীকরণ, প্লাস চিহ্ন অথবা অফ থাকলে হচ্ছে কি অসমীকরণ। প্লাস চিহ্ন অথবা কি অফ থাকলে হচ্ছে কি অসমীকরণ, অসমীকরণ। ঠিক আছে, সবাইকে লিখছেন কিনা বলেন, টেকনিক ডান কিনা বলেন, টেকনিক ডান কিনা বলেন। তাহলে একটু দেখেন এখানে কি আছে, প্লাস চিহ্ন আছে, কি আছে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন, এরপর কি আছে এখানে অফ আছে, কি আছে প্লাস চিহ্ন, এখানে কি আছে অফ আছে, প্লাস চিহ্ন আর অফ থাকলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অসমীকরণ। প্লাস চিহ্ন আর অফ থাকলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অসমীকরণ, সেটা হচ্ছে কি অসমীকরণ। তাহলে 1 নাম্বার প্রশ্ন কলিজায় ঢুকছে কিনা বলেন, 1 নাম্বার প্রশ্ন কলিজায় ঢুকছে কিনা বলেন, 1 নাম্বার প্রশ্ন কলিজায় ঢুকছে কার কার একটু জানতে চাই বলেন। 1 নাম্বার প্রশ্ন কার কার কলিজায় ঢুকছে, 1 নাম্বার প্রশ্ন কার কার কলিজায় ঢুকছে। আলহামদুলিল্লাহ, মহিউদ্দিন লিখেছেন কলেজে ঢুকেছে, হোসাইন নূর কলেজে ঢুকেছে, আরিয়া আফরিন কলেজে ঢুকেছে, অল্পনা আক্তার কলেজে ঢুকেছে। ভাইয়া একটু তাড়াতাড়ি করব, তাই তো একটু তাড়াতাড়ি করব। ওকে ওকে, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 লব যোগ লব, লপালব, লব যোগ লব, লপালব। অষ্টম নিবন্ধন পরীক্ষা আসছে, অষ্টম নিবন্ধন পরীক্ষা আসছে। বলেন তো প্লাস চিহ্ন থাকলে আর অফ থাকলে কি হবে, কে পারবেন? অসমীকরণ হবে, ব্যঞ্জনচ্যুতি হবে, বর্ণচ্যুতি হবে, সমীভবন হবে। এই প্রশ্নটা অষ্টম নিবন্ধন পরীক্ষা আসছে। এই প্রশ্নটা 19তম নিবন্ধন পরীক্ষা আসতে পারে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে, 47তম বিশেষ পরীক্ষা আসতে পারে, 48তম বিশেষ পরীক্ষা আসতে পারে, বাংলাদেশ ব্যাংক এডিতে আসতে পারে, 10 থেকে 20 গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে। বলেন প্লাস চিহ্ন আর অফ থাকলে কি হবে, দেখি কে পারে, দেখি কোশ্চেন নাম্বার 2 কে কে পারে, কোশ্চেন নাম্বার 2 কে কে পারে, কোশ্চেন নাম্বার 2 কে কে পারে। ধন্যবাদ, সবাই সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। মনির হোসেন ধন্যবাদ, রাবিয়া হোসেন অসমীকরণ ধন্যবাদ, নিরুপায় নীলিমা ধন্যবাদ, রাবেয়া ধন্যবাদ, আলপনা আক্তার ধন্যবাদ। হ্যাঁ সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 হলো কট যোগ কট, কটাকট, কট যোগ কট, কটাকট। 24তম বিশেষ পরীক্ষা আসছে, 22তম বিশেষ পরীক্ষা আসছে, 18তম নিবন্ধন পরীক্ষা আসছে, 19তম নিবন্ধন পরীক্ষা আসতে পারে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে, 10 থেকে 20 গ্রেডে আসতে পারে, 10 থেকে 20 গ্রেডে আসতে পারে। তারপর হচ্ছে 47তম বিশেষ, 48তম বিশেষ পরীক্ষা আসতে পারে, 47তম বিশেষ পরীক্ষা আসতে পারে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে। যে কোনো চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে। বলেন প্লাস চিহ্ন থাকলে কি হবে, অন্তঃস্বরাগম, অসমীকরণ, ফলাহার, মধ্যস্বরাগম, কোনটা হবে একটু আমাকে বলেন। প্লাস চিহ্ন থাকলে কি হবে, অন্তঃস্বরাগম, অসমীকরণ, ফলাহার, মধ্যস্বরাগম, কোনটা হবে একটু বলেন। 3 কে পারবেন? 3 সঠিক উত্তর দিয়েছেন।
হ্যাঁ, 3 আলহামদুলিল্লাহ, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। 3 আলহামদুলিল্লাহ, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। 3 আলহামদুলিল্লাহ, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। ওকে, কোশ্চেন নাম্বার 4, হল যোগ হল, হলাহল, পিএসসি 2012 সালে আসছে। প্লাস চিহ্ন থাকলে কি হবে? প্লাস চিহ্ন থাকলে হবে অসমীকরণ নাই মানে কাটা, অসমীকরণ নাই মানে কাটা, অসমীকরণ নাই মানে কাটা। উত্তর হচ্ছে গ, উত্তর হচ্ছে গ। প্লাস চিহ্ন থাকলে কি হবে? অসমীকরণ। প্লাস চিহ্ন থাকলে হবে কি? অসমীকরণ। তাহলে বলেন আমাকে 1 থেকে 4 পর্যন্ত কার কার কলেজায় ঢুকছে? 1 থেকে 4 পর্যন্ত কার কার কলেজায় ঢুকছে? 1 থেকে 4 পর্যন্ত কার কার কলেজায় ঢুকছে একটু আমাকে বলেন। প্রশ্ন নাম্বার 1 থেকে 4 পর্যন্ত কার কার কলেজায় ঢুকছে? সবাই একটু জটপট বলবেন। 1 থেকে 4 পর্যন্ত কার কার কলেজায় ঢুকছে? আলহামদুলিল্লাহ, কলেজায় টাচিং হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। কোশ্চেন নাম্বার 5, মূলা মুলু 17তম নিবন্ধন পরীক্ষা আসছে, 13তম নিবন্ধন পরীক্ষা আসছে। মূলা মুলু, মূলা মূলা মুলু, মূলা, ঠিক আছে, মূলা মুলু, মূলা মুলু। সবাই একটু দেখেন, দ্বিতীয় বর্ণের পরিবর্তন হলে, দ্বিতীয় বর্ণের পরিবর্তন হলে সেটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। সেটা হচ্ছে কি? প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি। ঠিক আছে, প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি হবে একদম। সবাই একটু লিখবেন, দ্বিতীয় বর্ণ, দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে কি? সেটা হচ্ছে স্বরসঙ্গতি। মূলা মুলু স্বরসঙ্গতি। আমি বললাম তুলা তুলু, তুলা তুলা তুলু, তুলা তুলু, দ্বিতীয় বর্ণ চেঞ্জ, সেটা হচ্ছে কি? প্রগত স্বরসঙ্গতি। আমি বললাম ধুলা, ধুলা ধুলু, ধুলা ধুলু, দ্বিতীয় বর্ণ চেঞ্জ, দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে সেটা কি হবে? প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি। দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে সবাই একটু লিখে রাখবেন, দ্বিতীয় বর্ণ চেঞ্জ, দ্বিতীয় বর্ণ, দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে সেটা হচ্ছে কি? প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি। দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে সেটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে সেটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। ঠিক আছে, প্রগত স্বরসঙ্গতি। তাহলে কোশ্চেন নাম্বার 5, দেখেন, মূলা মুলু দ্বিতীয় বর্ণ চেঞ্জ, প্রগত স্বরসঙ্গতি। তুলা তুলু দ্বিতীয় বর্ণ চেঞ্জ, প্রগত স্বরসঙ্গতি। ধুলা দুলু দ্বিতীয় বর্ণ চেঞ্জ, প্রগত স্বরসঙ্গতি। কোশ্চেন নাম্বার 5, কার কার কলেজায় ঢুকছে বলেন। আমরা নেক্সট স্লাইডে যাব। কোশ্চেন নাম্বার 5, কার কার কলেজায় ঢুকছে বলেন। কোশ্চেন নাম্বার 5, কার কার কলেজে ঢুকছে বলেন। হ্যাঁ, কার কার কলেজায় ঢুকছে বলেন। মনির হোসেনের কলেজায় ঢুকছে, সিরাতুল মুনতার কলেজায় ঢুকছে, রবিউল আলমের কলেজায় ঢুকছে। হ্যাঁ, দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলেছে, সেটা হচ্ছে কি? প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি। তাহলে আমরা এটা দেখব, শিকা শিকে 8ম প্রভাষক নিবন্ধন, শিকা শিকে দ্বিতীয় বর্ণ চেঞ্জ, দ্বিতীয় বর্ণ, শিকা শিকা শিকে দ্বিতীয় বর্ণ চেঞ্জ, দ্বিতীয় বর্ণ চেঞ্জ, দ্বিতীয় বর্ণ চেঞ্জ হইলে কি হবে? মধ্য স্বরাগম
ফলাহার, পরাগত, প্রগত স্বরসংগতি, পরাগত স্বরসংগতি, পরাগত স্বরসংগতি, পরাগত স্বরসংগতি, ঠিক আছে? কোনটা হবে বলেন? দ্বিতীয় বর্ণ শিকা শিকে, দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে কি মধ্য স্বরাগম হবে, নাকি ফলাহার হবে, নাকি পরাগত হবে, নাকি প্রগত স্বরসংগতি হবে? কোনটা হবে একটু কমেন্টে জানিয়ে দিবেন কোনটা হবে। কোশ্চেন নাম্বার 6 কে পারবেন? কোশ্চেন নাম্বার 6 কে পারবেন? শিকা শিকে দ্বিতীয় বর্ণ চেঞ্জ, দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে কোনটা হবে? শিকা শিকে দ্বিতীয় বর্ণ চেঞ্জ, দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে কোনটা হবে? সবাই একটু কমেন্টে বলবেন দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে কোনটা হবে? দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে কোনটা হবে? প্রগত স্বরসংগতি। হ্যাঁ, দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে হচ্ছে প্রগত স্বরসংগতি নাই মানে কাটা, প্রগত নাই মানে কাটা, প্রগত নাই মানে কাটা। দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে কি হবে? প্রগত স্বরসংগতি। দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে হবে কি? প্রগত স্বরসংগতি, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার কি? কোশ্চেন নাম্বার 7, তুলা তুলু 45তম বিশেষ পরীক্ষা আসছে, 43তম বিশেষ পরীক্ষা আসছে, 24তম বিশেষ পরীক্ষা আসছে, 25তম বিশেষ পরীক্ষা আসছে, এটা 19তম নিবন্ধন পরীক্ষা আসতে পারে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে, 48তম বিশেষ পরীক্ষা আসতে পারে, 47তম বিশেষ পরীক্ষা আসতে পারে, 10 থেকে 20 গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে। ধন্যবাদ। তুলা তুলু দ্বিতীয় বর্ণ চেঞ্জ, দ্বিতীয় বর্ণ চেঞ্জ, দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে সেটা কি হকার লোভ হবে, নাকি অভিশ্রুতি হবে, নাকি ব্যঞ্জন বিকৃতি হবে, নাকি প্রগত হবে? একটু আমাকে বলেন কোনটা হবে, একটু বলেন কোনটা হবে, কোনটা হবে? আজকের ক্লাসের টেকনিকটি যারা যারা পেতে চান তারা অবশ্যই এবং অবশ্যই 5টা করে শেয়ার করা লাগবে, 5টা করে শেয়ার করা লাগবে। 5টা করে শেয়ার না করলে আজকে থেকে আর কেউ টেকনিক পাবেন না। 5টা করে শেয়ার না করলে আজকের পর থেকে আর কেউ টেকনিক পাবেন না। আপনাদেরকে ফ্রি অনেক টেকনিক আলহামদুলিল্লাহ আমি দিয়েছি, এখন থেকে আর ফ্রি টেকনিক দিব না। 5টা শেয়ার করবেন, টেকনিক পাবেন। 5টা শেয়ার করবেন না, টেকনিক পাবেন না। আপনাদেরকে ফ্রিতে অনেক টেকনিক দিয়েছি, ফ্রিতে অনেক টেকনিক দিয়েছি, আজকে থেকে আর দিব না, আজকে থেকে আর দিব না। যারা 5টা করে শেয়ার করবেন তারাই পাবেন, আর যারা শেয়ার করবেন না তারা পাবেন না। এবার আপনি আমাকে গালি দিল আলহামদুলিল্লাহ, গালি না দিল আলহামদুলিল্লাহ, কারণ আপনাদেরকে ফ্রি পড়িয়ে আমি দেখেছি। আজকে কয়েকজন কি বলবো, খুবই আমাকে সরাসরি একটা শিক্ষককে গালি দেওয়া যায়, গালি দিয়েছে আর কি, ঠিক আছে? আচ্ছা লেখেন সবাই একটু। হ্যাঁ, 5টা করে শেয়ার করলে টেকনিক পাবেন, নয়তো পাবেন না। তুলা তুলু দ্বিতীয় বর্ণ পরিবর্তন, তাহলে দ্বিতীয় বর্ণ পরিবর্তন হলে কি হবে? দ্বিতীয় বর্ণ পরিবর্তন হলে সেটা কি হবে? সেটা হবে প্রগত স্বরসংগতি নাই মানে কাটা, প্রগত স্বরসংগতি নাই মানে কাটা, প্রগত স্বরসংগতি নাই মানে কাটা। সেটা কি হবে? প্রগত স্বরসংগতি, প্রগত স্বরসংগতি, প্রগত স্বর প্রগত স্বরসংগতি, প্রগত স্বরসংগতি। আচ্ছা, একদম ভুলা ভুলু পিএসসি 2012 সালে আসছে, 2014 সালে আসছে, দুদক এডিতে 2014 সালে আসছে, 12 সালে আসছে। ভুলা ভুলু দ্বিতীয় বর্ণ চেঞ্জ, দ্বিতীয়
বর্ণ চেঞ্জ, বলেন তো কে পারবে? দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে প্রগত স্বরসংগতি হবে নাকি পরাগত হবে নাকি মধ্যাগত হবে নাকি ফলাহার হবে? কোনটা হবে বলেন? কোনটা হবে বলেন? 5টা করে শেয়ার, 5টা করে শেয়ার যে করবেন তারাই টেকনিক পাবেন। টিউটোরিয়াল পেজ, সোহেল স্যার পেজ। ভুলা বুলু কোনটা হবে একটু আমাকে বলেন, কোনটা হবে? কোনটা হবে? দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে প্রগত স্বরসংগতি, পরাগত স্বরসংগতি, মধ্যাগত স্বরসংগতি, ফলাহার, কোনটা হবে? দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে কোনটা হবে বলেন? দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে কোনটা হবে? দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে কোনটা হবে? প্রগত স্বরসংগতি, পরাগত স্বরসংগতি, মধ্যগত স্বরসংগতি, ফলাহার, কোনটা হবে বলেন একটু আমাকে, কোনটা হবে? প্রগত স্বরসংগতি হবে। কি হবে? প্রগত স্বরসংগতি। সখা সখু পিএসসি 2010-এ আসছে, পিএসসি 2012-তে আসছে, পিএসসি 14 আসছে, পিএসসি 18-তে আসছে, পিএসসি 2024 সালে আসছে। সখা সখু কোথায়? সখা সখু, ঠিক আছে। দ্বিতীয় বর্ণ চেঞ্জ, আর দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে সেটা কি? প্রগত। প্রগত নাই মানে কাটা, প্রগত নাই মানে কাটা, প্রগত নাই মানে কাটা। এটা কি হবে? প্রগত স্বরসংগতি। কি হবে? প্রগত স্বরসংগতি। এবার বলেন জীবনের প্রথম প্রগত স্বরসংগতি, প্রগত স্বরসংগতি, প্রগত স্বরসংগতি 100% ক্লিয়ার কার কার বলেন আমাকে একটু। প্রগত স্বরসংগতি 100, সখা সখু, দ্বিতীয় বর্ণ চেঞ্জ, দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে প্রগত, দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে প্রগত, দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে প্রগত স্বরসংগতি। বলেন প্রগত স্বরসংগতি 100% কার কার ক্লিয়ার বলেন? প্রগত স্বরসংগতি 100% কার কার ক্লিয়ার? প্রগত স্বর, স্যার একটা কোশ্চেন কতবার? হ্যাঁ ক্লিয়ার, ক্লিয়ার স্যার, ধন্যবাদ, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। দেশি দিশি, দেশি দিশি, দ্বিতীয় বর্ণ চেঞ্জ। 14তম নিবন্ধন পরীক্ষা আসছে প্রশ্নটা, 14তম নিবন্ধন পরীক্ষা আসছে। এটা 19তম প্রাইমারি নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, 48তম বিসিএস পরীক্ষা আসতে পারে, যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে। দ্বিতীয় বর্ণ চেঞ্জ, আর দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে সেটা কি? সেটা হচ্ছে প্রগত স্বরসংগতি, প্রগত স্বরসংগতি, প্রগত কি? স্বরসংগতি। হাসাহাসি 8ম নিবন্ধন পরীক্ষা আসছে, হাসাহাসি দ্বিতীয় বর্ণ চেঞ্জ, আর দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে সেটা কি হবে? দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে সেটা কি হবে? প্রগত স্বরসংগতি নাই মানে কাটা, প্রগত নাই মানে কাটা, প্রগত নাই মানে কাটা, সেটা কি হবে? প্রগত স্বরসংগতি, প্রগত স্বরসংগতি। আখু এখু, আখু এখু, ডাবি 17-18 সালে আসছে, ডাবি 2021-22 আসছে, 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, 10 থেকে 20 গ্রেড আসতে পারে, যে কোনো চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে। আখু এখু, প্রথম বর্ণ চেঞ্জ, প্রথম বর্ণ চেঞ্জ, প্রথম বর্ণ চেঞ্জ। প্রথম বর্ণ চেঞ্জ হলে কি হবে বলুন তো একটু আমাকে?
আখু এখু প্রথম বর্ণ চেঞ্জ। প্রথম বর্ণ চেঞ্জ হলে বলুন তো বাবুরা কি হবে? একটা বলুন তো, আখু এখু প্রথম বর্ণ চেঞ্জ হলে কি হবে? প্রথম বর্ণ চেঞ্জ হলে কি হবে? এটা এটা উত্তরটা দিতে গেলে আপনাদেরকে প্রথমে আগে একটা করে শেয়ার করা লাগবে। একটা করে শেয়ার করলে এটা টেকনিকটা ইনশাল্লাহ আমি দিব। টেকনিকটা ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ বলেন, এটার টেকনিকটা এটা কি পারবেন নাকি টেকনিক চান বলেন? এটাকে আগে পারবেন? প্রগত হবে না পরাগত হবে নাকি মদ্যাগত হবে নাকি ব্যঞ্জনচ্যুত হবে? এটা টেকনিক যারা যারা চান তারা হচ্ছে একটা করে শেয়ার করেন, তাহলে ইনশাল্লাহ আমি বলবো। শেয়ারের কথা বললে আপনারা আমাকে অনেক বাজে কথাবার্তা বলেন, জানি, তারপরেও বলি। বলেন, প্রথম বর্ণ চেঞ্জ হলে কি হবে? যারা যারা টেকনিকটা চান তারা হচ্ছে একটা করে শেয়ার করবেন। একটা করে শেয়ার করলে ইনশাল্লাহ আমরা দিব। এটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। যারা টেকনিকটা চান তারা হচ্ছে একটা করে শেয়ার করেন, আবার ক্লিক বাটনে গিয়ে একটা শেয়ার করেন। আচ্ছা আমরা দেখি, সেটা হচ্ছে আখু এখু প্রথম বর্ণ চেঞ্জ। আর প্রথম বর্ণ চেঞ্জ হলে সেটা হচ্ছে পরাগত। সেটা হচ্ছে কি? পরাগত স্বরসঙ্গতি। আর দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে সেটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। সবাই একটু টেকনিকটা লিখে রাখেন। টেকনিকটা ডান কিনা বলেন? প্রথম বর্ণ চেঞ্জ হলে পরাগত স্বরসঙ্গতি, দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে প্রগত স্বরসঙ্গতি। টেকনিকটা ডান কিনা বলেন? টেকনিকটা ডান কিনা বলেন? আচ্ছা এটা ঠিক বলছে। এটা দেশি দেশি হবে। ঠিক আছে, এটা হচ্ছে দেশি 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 দিশি দিশি। ঠিক আছে, দেশি দিশি প্রথম বর্ণ চেঞ্জ। এটাও কি হবে? পরাগত স্বরসঙ্গতি। পরাগত স্বরসঙ্গতি। দেশি দিশি প্রথম বর্ণ চেঞ্জ। আর প্রথম বর্ণ চেঞ্জ হলে কি হবে? পরাগত স্বরসঙ্গতি। কোশ্চেন নাম্বার 13, বিলাতি বিলিতি প্রাইমারি সহকারী শিক্ষক 2010-এ আসছে। বিলাতি বিলিতি এটা কি পরাগত হবে না প্রগত হবে না মদ্যাগত হবে না কোনোটি নয়? এই প্রশ্নের উত্তরটা কে কে পারবেন? কোনটা হবে? বিলাতি বিলিতি পরাগত প্রগত মদ্যাগত কোনটি নয়, কোনটি হবে বলেন? কে পারবেন? আমি দেখতে চাই এই প্রশ্ন উত্তরটা কে পারবেন?
এই এই প্রশ্ন উত্তরটা কে পারবেন বলেন? তেরো খ হয় না উত্তর। উত্তর শাহিন উল্লাহ রুবি। শাহিন উল্লাহ রুবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রথম সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তারপর হচ্ছে রাবেয়া সঠিক উত্তর দিয়েছেন। রুবিনা আক্তার সঠিক উত্তর দিয়েছেন। শরীফুল ইসলাম সঠিক উত্তর দিয়েছেন। রাব্বি সঠিক উত্তর দিয়েছেন। জান্নাতুল নাইম সঠিক উত্তর দিয়েছেন। সাইদ সঠিক উত্তর দিয়েছেন। ফারাবি সঠিক উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। বিলাতি বিলিতি মাঝখানের বর্ণ পরিবর্তন। বিলাতি, আমি বললাম বিলাতি, বিলাতি, বিলাতি হচ্ছে বিলিতি, বিলাতি বিলিতি, বিলিতি মাঝখানের বর্ণ চেঞ্জ। আর মাঝখানের বর্ণ চেঞ্জ হইলে সেটা হচ্ছে মধ্যগত। মাঝখানের বর্ণ চেঞ্জ হলে কি সেটা মধ্যগত। মাঝখানের বর্ণ চেঞ্জ হলে সেটা হচ্ছে কি মধ্যগত। মধ্যগত নাই মানে কাটা, মধ্যগত নাই মানে কাটা, মধ্যগত নাই মানে কাটা। উত্তর হচ্ছে মধ্যগত। কোশ্চেন নাম্বার 13, কার কার কলেজা ঢুকছে বলেন? মাঝখানে চেঞ্জ হইলে মধ্যগত, মাঝখানে চেঞ্জ হইলে মধ্যগত। কোশ্চেন নাম্বার 13, কার কার কলেজায় ঢুকছে বলেন? কোশ্চেন নাম্বার 13, কার কার কলেজায় ঢুকছে? আলহামদুলিল্লাহ, আদর কলেজে ঢুকছে। জোলার কলেজে স্যার, রাবে আপুর কলেজে ঢুকছে, মাশাল্লাহ। দিন ইসলাম আপু বাইয়ার কলেজে ঢুকছে, মাশাল্লাহ। নীলপরি কলেজে ঢুকছে প্রথম। সুমান কলেজে ঢুকছে, আলহামদুলিল্লাহ। তুহিন বাইয়ের কলেজে ঢুকছে, আলহামদুলিল্লাহ। মাসুম বিল্লা বাইয়ের কলেজে ঢুকছে, আলহামদুলিল্লাহ। শিপন দাস শিপন বাইয়ের কলেজে ঢুকছে, আলহামদুলিল্লাহ। কোশ্চেন নাম্বার 14, মুজা মুজু 24তম বিশেষ পরীক্ষা আসছে, 12তম বিশেষ পরীক্ষায় প্রশ্নটা আসছে। মৌকার মু ছিল, মনস্কার মু হয়ে গেছে, প্রথম বর্ণ চেঞ্জ। জয়কার যা ছিল, যৌকার জু হয়ে গেছে, দ্বিতীয় বর্ণ চেঞ্জ। তার মানে কি সব চেঞ্জ, অল চেঞ্জ, অল চেঞ্জ হলে সেটা হচ্ছে অন্যান্য। অল চেঞ্জ হলে সেটা কি অন্যান্য। সবাই একটু লিখেন টেকনিক ডান। মৌকার মুটা মরস্কার মু হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। জয়কার যাটা যৌকার জু হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। অল চেঞ্জ, অল চেঞ্জ হইলে অন্যান্য। সবাই লেখেন টেকনিক ডান, সবাই লেখেন টেকনিক ডান। সবাই একটু লিখেন টেকনিক ডান। সবাই একটু লিখেন টেকনিক ডান। যারা টেকনিক চান তারা হচ্ছে টিউটোরিয়াল পেজ প্লাস হচ্ছে সাইদুল স্যার পেজ প্লাস হচ্ছে সুল স্যার পেজে নক দিতে পারেন। যারা টেকনিক আমাদের এই টেকনিকগুলো চান, টিউটোরিয়াল পেজ, সুহেল স্যার পেজ, তারপর হচ্ছে সাইদুল স্যার পেজ, ইনশাল্লাহ নক দিবেন। তাহলে সব চেঞ্জ হয়ে গেলে কি হবে? অন্যান্য নাই মানে কাটা, অন্যান্য নাই মানে কাটা, অন্যান্য নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি অন্যান্য, উত্তর হচ্ছে কি অন্যান্য। 14 নাম্বার প্রশ্ন, কলিজায় ঢুকছে কিনা বলেন? 14 নাম্বার প্রশ্ন, কলিজায় ঢুকছে কিনা?
নিয়মিত টেকনিক পেতে টিউটোরিয়াল পেজ, সাইদুল স্যার পেজ, সুহেল স্যার পেজে কমেন্ট করবেন। নিয়মিত টেকনিক পেতে টিউটোরিয়াল পেজ, সাইদুল স্যার পেজ, সুহেল স্যার পেজে অবশ্যই কমেন্ট করবেন। 14 নম্বর প্রশ্ন, কলেজায় ঢুকছে কিনা বলেন। হিমেল আহমেদ কলেজায় ঢুকছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। কোশ্চেন নাম্বার 15, সুজা সুজু, সৌকার সুটা সরস্কার সু হয়ে গেছে, জয়কার জাটা যৌকার জু হয়ে গেছে। অল চেঞ্জ, অল চেঞ্জ বলেন তো, অল চেঞ্জ হইলে কি হবে? মদ্যাগত হবে নাকি অন্যান্য হবে নাকি সম্প্রকর্ষ হবে নাকি কোনোটি নয়? কে পারবেন বলেন, কে পারবেন? সৌকার সুটা সরস্কার সু হয়ে গেছে, চেঞ্জ। জয়কার জাটা যৌকার জু হয়ে গেছে, চেঞ্জ। সব চেঞ্জ হয়ে গেলে কি হবে? সব চেঞ্জ হয়ে গেলে কি মদ্যাগত হবে না অন্যান্য হবে না সম্প্রকর্ষ হবে না কোনোটি নয়? কোনটি হবে কে পারবেন? কে পারবেন আমি দেখতে চাচ্ছি, কে পারবেন? কোশ্চেন নাম্বার 15 কে পারবেন? নিয়মিত টেকনিক পেতে টিউটোরিয়াল পেজ, সাইদুল স্যার পেজ, সুহেল স্যার পেজে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। নিয়মিত টেকনিক পেতে। হ্যাঁ, ওকে, বলেন কোনটা হবে? জটপট। হ্যাঁ, সব চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে অন্যান্য। সব চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে অন্যান্য। কোশ্চেন নাম্বার 16, এনএসআই বরা বুরু 2003 আসছে, 2007 আসছে। বরা বুরু, বটা বু হয়ে গেছে, রাটা রু হয়ে গেছে। সব চেঞ্জ, সব চেঞ্জ হলে কি হবে? অন্যান্য নাই মানে কাটা, অন্যান্য নাই মানে কাটা, অন্যান্য নাই মানে কাটা, অন্যান্য নাই মানে কাটা, অন্যান্য নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি? অন্যান্য। উত্তর হচ্ছে অন্যান্য। উত্তর হচ্ছে কি? অন্যান্য। কোশ্চেন নাম্বার বলিয়া বলে 12তম নিবন্ধন পরীক্ষা আসছে। এটা 19তম প্রাইমারি পরীক্ষা আসতে পারে, 10 থেকে 20 গ্রেডের চাকরি পরীক্ষা আসতে পারে, 48তম বিশেষ পরীক্ষা আসতে পারে, 47তম বিশেষ পরীক্ষা আসতে পারে। যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে। বলিয়া বলে, এটাকে অভিশ্রুতি হবে না পরাগত হবে না মদ্যাগত হবে না কোনটি নয়? এটা 99% উত্তর ভুল আসবে। তবে যিনি প্রথমে পারবেন তিনি ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ পাবেন। বলেন কোনটা হবে? ভুল উত্তর দিয়েছেন শিপন দাস, সঠিক উত্তর দিয়েছেন। একমাত্র তুহিন খান সঠিক উত্তর দিয়েছেন, বেলাল ভাই ভুল উত্তর দিয়েছেন, জোহরা আক্তার ভুল উত্তর দিয়েছেন। বলেন, ভুল উত্তর দিয়েছেন। স্যার আই এম নিয়মিত ক্লাস পাইনি। আচ্ছা আচ্ছা, পাবেন, সমস্যা নাই। কোনটা উত্তর হবে একটু আমরা দেখি নেই। সেটা হচ্ছে সাধু থেকে চলিত। সাধু থেকে চলিত, সাধু থেকে চলিত হলে সেটা হচ্ছে কি? অভিশ্রুতি। সেটা হচ্ছে অভিশ্রুতি। সাধু থেকে চলিত হলে সেটা হচ্ছে কি? অভিশ্রুতি। আরো সহজ করে বলে দেই, ইয়া থাকলেই অভিশ্রুতি। ইয়া, ইয়া থাকলেই অভিশ্রুতি। সবাই একটু টেকনিকটা লিখেন, ইয়া থাকলেই অভিশ্রুতি। ইয়া থাকলেই অভিশ্রুতি। সবাই একটু টেকনিকটা লিখেন। ইয়া থাকলে, যে বলিয়া, ইয়া থাকলে কি? অভিশ্রুতি। ইয়া থাকলে অভিশ্রুতি। চলিয়া, চলিয়া চলে অভিশ্রুতি। বলিয়া বলে অভিশ্রুতি। টলিয়া
টলে অবিশ্রুতি, হাঁটিয়া হেঁটে অবিশ্রুতি, কাটিয়া কেটে অবিশ্রুতি, ফাটিয়া ফেটে অবিশ্রুতি, ধরিয়া ধরে অবিশ্রুতি, করিয়া করিয়া করে অবিশ্রুতি, হাঁটিয়া হাঁটিয়া হেঁটে অবিশ্রুতি, মারিয়া 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 মেরে অবিশ্রুতি, চলিয়া চলিয়া চলে অবিশ্রুতি, পড়িয়া 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 পরে অবিশ্রুতি, করিয়া করিয়া করে অবিশ্রুতি, ধরিয়া ধরিয়া ধরে অবিশ্রুতি, হাঁটিয়া হাঁটিয়া হেঁটে অবিশ্রুতি, ফাটিয়া ফাটিয়া ফেটে অবিশ্রুতি, জানিয়া জানিয়া জেনে অবিশ্রুতি, মানিয়া মানিয়া মেনে অবিশ্রুতি, বুঝিয়া বুঝিয়া বুঝে অবিশ্রুতি, জানিয়া জানিয়া জেনে অবিশ্রুতি। বলেন অবিশ্রুতি সারা জীবনের জন্য কার কার কলেজে ঢুকছে? বলে অবিশ্রুতির বেসিকটা, অবিশ্রুতির বেসিকটা কার কার কলেজে ঢুকছে একটু সত্যি করে বলবেন। অবিশ্রুতির বেসিকটা কার কার কলেজে ঢুকছে একটু আমাকে বলেন। অবিশ্রুতি আপনি চিনবেন কিনা, যে কোনো অবিশ্রুতি আসলে আপনি চিনবেন কিনা বলেন আমাকে একটু। অবিশ্রুতির বেসিকটা ক্লিয়ার কিনা বলেন। অবিশ্রুতির বেসিকটা ক্লিয়ার কিনা বলেন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 18, শুনিয়া শুনে 17তম নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। শুনিয়া শুনে পরাগত হবে না অভিশ্রুতি হবে না ব্যঞ্জনচ্যুতি হবে না কোনটি নয়? কে পারেন বলেন তো, কে পারবেন? দেখি রে কে পারে বলেন। শুনিয়া শুনিয়া শুনে পরাগত হবে না অভিশ্রুতি হবে না ব্যঞ্জনচ্যুতি হবে নাকি কোনটি নয়? কে পারবেন বলেন, এটা কে পারবেন? এই প্রশ্নটা কে পারবেন? এই প্রশ্নটা কে কে পারেন বলেন, বলেন বলেন কে পারবেন? কলেজে ঢুকছে বলেন একটু দেখি, কারা কারা পারেন একটু আমাকে বলেন, কারা কারা পারেন, কারা কারা পারবেন একটু আমাকে বলেন। এই যে বলি শুনিয়া ইয়া আছে, ইয়া থাকলে কি হবে? পরাগত নাকি অভিশ্রুতি নাকি ব্যঞ্জনচ্যুতি নাকি কোনটি নয়? ইয়া থাকলে কোনটি হবে? ইয়া থাকলে কোনটি হবে? কোনটা হবে একটু আমাকে বলেন। ইয়া থাকলে কোনটি হবে? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। কোশ্চেন নাম্বার 19 দেখেন, হাঁটিয়া হেঁটে কোন ধ্বনি পরিবর্তন? 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। হাঁটিয়া হেঁটে কি আছে? ইয়া আছে। ইয়া থাকলে কি হবে? অভিশ্রুতি নাই মানে কাটা, অভিশ্রুতি নাই মানে কাটা, অভিশ্রুতি নাই মানে কাটা। ইয়া থাকলে কি হবে? অভিশ্রুতি। ইয়া থাকলে কি হবে? অভিশ্রুতি। ইয়া থাকলে হবে কি? অভিশ্রুতি। কোশ্চেন নাম্বার 20, পড়িয়া পরে কোন ধ্বনি পরিবর্তন? 18তম বিশেষ পরীক্ষা আসছে। ইয়া থাকলে কোন ধ্বনি পরিবর্তন বলেন? ইয়া থাকলে কি? অভিশ্রুতি নাই মানে কাটা, অভিশ্রুতি নাই মানে কাটা, অভিশ্রুতি নাই মানে কাটা। উত্তর কি হবে? উত্তর হবে অভিশ্রুতি। উত্তর কি হবে? অভিশ্রুতি।
কোশ্চেন নাম্বার 21, পরিয়া পরে ইয়া আছে, ইয়া থাকলে কি, ইয়া থাকলে অবিশ্রুতি। আর তোমার বিশেষ পরীক্ষা আসছে, ইয়া থাকলে হচ্ছে কি, ইয়া থাকলে অবিশ্রুতি, ইয়া থাকলে অবিশ্রুতি। কোশ্চেন, আজকের ক্লাস কেমন লাগলো বলেন? এগুলো থেকে প্রশ্ন আসতে পারবেন? আপনাদেরকে আরেকটি আমি সংকেত দিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে আমি আলহামদুলিল্লাহ সবাইকে টেকনিক দেই, সবাইকে টেকনিক দেই। আজকে ক্লাসটি হচ্ছে যারা শেয়ার করেন নাই, যারা শেয়ার করেন নাই আজকে থেকে হচ্ছে তাদেরকে টেকনিক দেওয়া বন্ধ। যারা মিনিমাম 3 থেকে 4টা শেয়ার, 3 থেকে 4টা শেয়ার করেন নাই তারা টেকনিক পাবেন না, তারা কি টেকনিক পাবেন না। আর যারা শেয়ার করছেন একমাত্র আজকে থেকে তারাই টেকনিক পাবেন, যারা 3 থেকে 4টা করে শেয়ার করছেন। পুরা নাইম নরবি ভাইজান, যারা আজকে ক্লাসটা কৃতজ্ঞ, আচ্ছা একটু আমাকে বলেন আজকে যারা যারা কৃতজ্ঞ, যারা কারা কারা শেয়ার করছেন একটু আমাকে বলুন তো। আজকে ক্লাসটা কে কে শেয়ার করছেন? আমরা হচ্ছে আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রাইমারি ফুল কোর্স, 19তম নিবন্ধন ফুল কোর্স, তারপর হচ্ছে 10 থেকে 20 গেট ফুল কোর্স, ক্লাস আজীবন রেকর্ড থাকবে, প্রতিটি ক্লাসে এক্সাম নেওয়া হবে, 4টি বিষয়ের কি 12 টাকা মূল্যের কী দেওয়া হবে, 12 টাকা মূল্যের হাইলাইটস দেওয়া হবে, 12 টাকা মূল্যের হাইলাইটস দেওয়া হবে। এবং আমি লাইভে থাকা অবস্থায় 01767265758 এই নাম্বারে টাকা পাঠিয়ে আমাকে নক দেবেন, সেন্ড মানি করবেন অথবা পেমেন্ট ডান লিখবেন। আমাদের ফুল কোর্স হচ্ছে 3500 টাকা, কিন্তু 10 মিনিট সময়ের মধ্যে যদি আপনি ভর্তি হন আপনি পাবেন মাত্র 1499 টাকা। 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499 টাকা, 10 মিনিট পরে ভর্তি হইলে 3500 টাকা, 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499 টাকা, আর 10 মিনিট পরে ভর্তি হইলে 3500 টাকা। আপনি যদি শেয়ার না করেন আজকে থেকে আর কোনো টেকনিক পাবেন না, একদম সহজ ভাষা, গিভ অ্যান্ড টেক, সহজ ভাষায় আপনি শেয়ার করবেন টেকনিক পাবেন। প্রতি শেয়ার করেছেন, যারা যারা শেয়ার করছেন সবাই টেকনিক পাবেন আলহামদুলিল্লাহ। আজকে ক্লাসটা মেমোরিতে গেঁথে গেছে। ওকে, সবাই হচ্ছে একটু শেয়ার পেমেন্ট ডান লিখবেন, একটু কষ্ট করে একটু পেমেন্ট ডান লিখবেন, কষ্ট করে একটু পেমেন্ট ডান লিখবেন। প্রাইমারি ফুল কোর্স 3500 টাকা, নিবন্ধন ফুল কোর্স 3500 টাকা, 10 থেকে 20 গেট ফুল কোর্স 3500 টাকা, টোটাল কোর্স ফি আসে প্রায় কত 7000 টাকা, কিন্তু লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে মাত্র 1499 টাকা। ক্লাস আজীবন রেকর্ড থাকবে, প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে, প্রায় 12 টাকা মূল্যে কী দেওয়া হবে, হাইলাইটস দেওয়া হবে, প্রায় 12 টাকা মূল্যের হাইলাইটস ফ্রিতে পাবেন। 01767265758 এই নাম্বারে 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 10 মিনিট পরে ভর্তি হইলে 3500। ক্লাস কবে থেকে শুরু হবে? জি ভাইজান, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। FM সুমন হোসেন, FM সুমন হোসেন, না 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 না, মন খারাপ না, ভালো, বলেন কোনটা হবে? প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গেট ফুল কোর্স, ঠিক আছে, মাত্র 3500 টাকা। ক্লাস আজীবন কি থাকবে, রেকর্ড থাকবে,
প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে 4টি বিষয়ের প্রায় 1200 টাকা মূল্যের হাইলাইট দেওয়া হবে। 4টি বিষয়ের প্রায় 1200 টাকা মূল্যের হাইলাইট দেওয়া হবে। আমি লাইভ চালানো অবস্থায় যদি আপনি ভর্তি হন মাত্র 1499 টাকা, আর লাইভটি শেষ হয়ে গেলে 3500 টাকা। লাইভ চালানো অবস্থায় ভর্তি হইলে 1499 টাকা, আর লাইভ শেষ হয়ে গেলে 3500 টাকা। আর মাত্র সময় দিলাম 5 মিনিট, আর মাত্র সময় দিলাম 5 মিনিট। 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 5 মিনিট পরে ভর্তি হইলে 3500। প্রতিটি টপিক ক্লাস হলে ভালো হতো। হ্যাঁ, প্রতিটি অধ্যায়ের টপিক ভিত্তিক ক্লাস হবে। আবু বক্কর ভাই প্রতিটি অধ্যায়ের টপিক ভিত্তিক ক্লাস হবে। প্রতিটি ক্লাস আবু বক্কর ভাই টাকা আগামীকালকে লাইভে পাঠালে হবে, সেটা আগামীকাল লাইভ হলে পাবেন আর কি। আবু বক্কর ভাই প্রতিটি ক্লাসের টপিক ভিত্তিক ক্লাস হবে, এবং আমার যত টেকনিকগুলো আছে আমি ইনশাল্লাহ এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখন ভর্তি হইলে 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499 টাকা, 5 মিনিট পরে ভর্তি হইলে 3500 টাকা। সবাই একটু পেমেন্ট ডান লিখবেন, পেমেন্ট ডান লিখবেন। 69 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 78 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 95 থেকে টাকা আসছে, 30 থেকে টাকা আসছে, 80 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 28 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 30 থেকে টাকা আসছে, 90 থেকে টাকা আসছে, 21 থেকে টাকা আসছে, 61 থেকে টাকা আসছে, 53 থেকে টাকা আসছে, 79 থেকে টাকা আসছে, 42 থেকে টাকা আসছে, 34 থেকে টাকা আসছে। ক্লাস আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ ক্লাস আপনাদের ভালো লাগলেই হচ্ছে আমরা খুশি আর কি। 28 থেকে টাকা আসছে, 69 থেকে টাকা আসছে, 39 থেকে টাকা আসছে, 49 থেকে টাকা আসছে, 79 থেকে টাকা আসছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। টাকা পাঠিয়েছেন, একটু পেমেন্ট ডান লিখতে হবে। যারা টাকা পাঠাচ্ছেন তারা একটু পেমেন্ট ডান লিখবেন। পেমেন্ট ডান না লিখলে কিন্তু আমরা আপনাকে ভর্তি করাবো না। পেমেন্ট ডান লিখতে হবে, পেমেন্ট ডান। যারা টাকা পাঠাচ্ছেন তারা একটু পেমেন্ট ডান লিখবেন। পেমেন্ট ডান না লিখলে কিন্তু আমরা আপনাকে সিক্রেট গ্রুপ অ্যাড করাবো না। হ্যাঁ, পেমেন্ট ডান। জসিম আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। জসিম টাকা আসছে আলহামদুলিল্লাহ। আপনি একটু পেমেন্ট ডান লিখেন। জসিম একটু পেমেন্ট ডান লিখবেন। জামাল উদ্দিন মুসাপুরি, আপনি গণিত পড়ান না? অবশ্যই ভাইয়া, আমাদের এখানে বাংলা ক্লাস হবে, ইংলিশ ক্লাস হবে, জিকে ক্লাস হবে। 4টা বিষয়, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, 4টা বিষয়ের 0 থেকে বেসিক সব পড়ানো হবে। 45 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 30 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 38 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 49 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 38 থেকে টাকা আসছে, 28 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে, 80 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 38 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে। একটু পেমেন্ট ডান লিখেন, এখানে একটু পেমেন্ট ডান লিখেন, পেমেন্ট ডান লিখেন একটু। 42 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে, 98 থেকে টাকা আসছে। হ্যাঁ, সবাই একটু পেমেন্ট ডান লিখতে হবে, একটু পেমেন্ট ডান লিখতে হবে। 75 থেকে টাকা আসছে, 68 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে, 82 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে। প্রাইমারি ফুল কোর্স 3500, নিবন্ধন ফুল কোর্স 3500, 10 থেকে 20 গেট ফুল কোর্স 3500। ক্লাস আজীবন রেকর্ড থাকবে। প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গেট ফুল কোর্স। অফারে ভর্তি হতে চাইলে লাইভ চালানো অবস্থায় ভর্তি হইলে আপনি মাত্র 1499 টাকা দিয়ে ভর্তি হইতে পারবেন। 1499 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। আমরা আপনাকে আর সময় দিব
2 মিনিট, 2 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 2 মিনিট পরে ভর্তি হইলে 3500, 2 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 2 মিনিট পরে ভর্তি হইলে 3500, 2 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 2 মিনিট পরে ভর্তি হইলে 3500, 2 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 2 মিনিট পরে ভর্তি হইলে 3500। এখানে 4টা বিষয়ের ক্লাসই না হবে, 4টা বিষয়ের ক্লাস, বাংলা, ইংলিশ, জিকে ম্যাথ, বাংলা, ইংলিশ, জিকে ম্যাথ, 4টা বিষয়ের ক্লাস না হবে, 4টা বিষয়ের ক্লাসই না হবে, বাংলা, ইংলিশ, জিকে ম্যাথ। হ্যাঁ, সবাই একটু পেমেন্ট না লিখতে হবে। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500। হ্যাঁ, আমাদের কোর্সগুলো 4 থেকে 5 মাস করানো হবে, আমাদের কোর্সগুলো 4 থেকে 5 মাস করানো হবে। রুবিনা আক্তার, আমাদের কোর্সগুলো 4 থেকে 5 মাস করানো হবে। আপু, আমাদের কোর্সগুলো 4 থেকে 5 মাস করানো হবে, 4 থেকে 5 মাস, 4 থেকে 5 মাস আমাদের কোর্সগুলো হবে। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500, 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500, 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500। আমরা কিন্তু আপনাদেরকে আর বেশি সময় দিব না। হ্যাঁ, 70 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে, 31 থেকে টাকা আসছে, 61 থেকে টাকা আসছে, 86 থেকে টাকা আসছে, 75 থেকে টাকা আসছে, 95 থেকে টাকা আসছে, 21 থেকে টাকা আসছে, 39 থেকে টাকা আসছে, 67 থেকে টাকা আসছে, 90 থেকে টাকা আসছে, 21 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 30 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 24 থেকে টাকা আসছে। সবাই একটু পেমেন্ট ডান লিখেন, পাশে একটু পেমেন্ট ডান লিখতে হবে, পাশে একটু পেমেন্ট ডান লিখতে হবে, পাশে একটু পেমেন্ট ডান লিখতে হবে, পেমেন্ট ডান, পেমেন্ট ডান না লিখলে কিন্তু আমরা বুঝবো না। পাশে পেমেন্ট ডান লিখতে হবে, পেমেন্ট ডান। আমাদের কোর্সগুলো 4 থেকে 5 মাস হবে, আমাদের কোর্সগুলো 4 থেকে 5 মাসের হবে। একটু স্যার নেবেন কোর্সের শিটগুলো। আল আমিন ভাই, আপনি প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্স, আপনি যে কোনো একটিতে ভর্তি হইলেই প্রাইমারি ফুল কোর্সটা পেয়ে যাবেন, নিবন্ধন ফুল কোর্সটা পেয়ে যাবেন, 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্সটা পেয়ে যাবেন। আল আমিন ভাই, আপনি যে কোনো একটা কোর্সে ভর্তি হইলে বাকি 2টা কোর্স আপনি ফ্রিতে পাবেন। যে কোনো একটা কোর্সে ভর্তি হইলে বাকি 2টা কোর্স আপনি ফ্রিতে পাবেন। 1 নাম্বার কোর্সে ভর্তি হইলে 2-3 ফ্রিতে পাবেন, 2 নাম্বারে ভর্তি হইলে 3-1 ফ্রিতে পাবেন, 3 নাম্বারে ভর্তি হইলে 1-2 ফ্রিতে পাবেন। যে কোনো একটা কোর্সে ভর্তি হইলেই সবগুলো শালা উদ্দিন, সকাল ক্লাস আছে? জি,
সকালে ক্লাস হবে, রাতেও ক্লাস হবে। যে কোনো একটা কোর্সে ভর্তি হইলে আপনি বাকি 2টা কোর্স ফ্রিতে পাবেন। যে কোনো একটা কোর্সে ভর্তি হইলে আপনি বাকি কোর্সগুলো ফ্রিতে পাবেন। যে কোনো একটা কোর্সে ভর্তি হলে আপনি বাকি কোর্সগুলো কী পাবেন? ফ্রিতে পাবেন। যে কোনো একটা কোর্সে ভর্তি হলে আপনি বাকি কোর্সগুলো কি ফ্রিতে পাবেন। যে কোনো একটা কোর্সে ভর্তি হলে আপনি বাকি কোর্সগুলো ফ্রিতে পাবেন ইনশাল্লাহ। বাকি কোর্সগুলো ফ্রিতে পাবেন ইনশাল্লাহ। যে কোনো একটা কোর্সে ভর্তি হলে আপনি বাকি কোর্সগুলো ফ্রিতে পাবেন ইনশাল্লাহ। আমাদের কোর্সগুলো হচ্ছে 4 থেকে 5 মাসের ক্লাস, আজীবন রেকর্ড থাকবে, প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে, 4টি বিষয়ের 1200 টাকা মূল্যের হাইলাইট দেওয়া হবে, 4টি বিষয়ের 1200 টাকা মূল্যের কী দেওয়া হবে? হাইলাইটস ফ্রিতে পাবেন। চারটি বিষয়ের প্রায় 1200 টাকা মূল্যের হাইলাইটস ফ্রিতে পাবেন। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500, 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500, 1 মিনিটে। আমরা কিন্তু সময় আর দিব না আপনাদেরকে, দ্রুত করতে প্রিয় ভাই বোন, দ্রুত করতে হবে, দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন, সময় নেই বললেই চলে। হ্যাঁ, দ্রুত 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 দ্রুত। ধন্যবাদ স্যার, আশা রাখবো আগামীকাল আপনার ক্লাস দেখার সুযোগ হবে, অবশ্যই পেমেন্ট এর চেষ্টা করব। রুবিনা আক্তার আপুকে অনেক ধন্যবাদ। রুবিনা আক্তার আপু, আপনাকে অনেক ধন্যবাদ জানাই, আমার ক্লাসটি পছন্দ করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু আর মাত্র সময় দেব 1 মিনিট, একদম সময় দেব মাত্র 1 মিনিট, মাত্র 1 মিনিট সময় দেব, 1 মিনিট সময় দেব মাত্র। আমরা 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500 টাকা। এবার কারো কাছে যদি এমন হয় কারো কাছে টাকা 800 টাকা আছে, তাহলে 800 টাকা পাঠাই দেন, 900 থাকলে 900 পাঠাই দেন, 1000 থাকলে 1000 পাঠাই দেন। 800 টাকা থাকলে 800 পাঠাই দিলে আপনি অফারটি পেয়ে যাবেন। 900 টাকা দিলেও কি আপনি অফারটি পেয়ে যাবেন, 1000 টাকা দিলেও কি আপনি অফারটি পেয়ে যাবেন, বাকিটা পরে দিয়ে দিলে হবে। 800 থাকলে 800 পাঠাই দেন, 900 থাকলে 900 পাঠিয়ে দেন, 1000 থাকলে 1000 পাঠিয়ে দেন, বাকির অফারটা আপনি পেয়ে যাবেন। 800 থাকলে 800, 900 থাকলে 900, 1000 থাকলে 1000 পাঠিয়ে দেন, বাকি অফারটা আপনি পেয়ে যাবেন। আটশো থাকলে 800, 900 থাকলে 900, 1000 থাকলে 1000 পাঠিয়ে দিন, তাহলে আপনি অফারটি পেয়ে যাবেন। তাহলে কি আপনি অফারটি পেয়ে যাবেন। সময় দেবে কিন্তু আমরা আর মাত্র 1 মিনিট সময় দেব, অনলি 1 মিনিট, অনলি 1 মিনিট সময় দেব, 1 মিনিট সময় দেব, মাত্র 1 মিনিট সময়। যে স্যার আমার কাছে মাত্র 800 আছে, 800 পাঠাই দেন, 900 টাকা 900 পাঠাই দেন, 1000 থাকলে 1000 পাঠাই দেন, বাকিটা পরে দিয়ে দিব।
ওকে, যে অনেকজন আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, স্যার এখন টাকা নাই, আমি মেয়ে মানুষ, আর্থিক সমস্যা, যাদের কাছে এখন টাকা নাই, মেয়ে মানুষ, আর্থিক সমস্যা, তারা হচ্ছে স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দেবো, এই মেসেজটা দিলেই আপনি অফারটি পেয়ে যাবেন। যাদের আর্থিক সমস্যা, টাকা নাই বা আমি মেয়ে মানুষ, তারা এই মেসেজটা লিখেন, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব ইনশাল্লাহ, টাকা পাঠিয়ে দিলে আমি হচ্ছে অফারটি পেয়ে যাব, আপনার অফারটি পেয়ে যাবেন। যাদের টাকা নাই বা আর্থিক সমস্যা, স্যার আমি মেয়ে মানুষ, ঠিক আছে, টাকা নাই, আর্থিক সমস্যা, তারা একটা মেসেজ করেন, এই নাম্বারে একটা মেসেজ করেন, এই নাম্বারে একটা মেসেজ করলে কি আপনি অফারটি পেয়ে যাবেন। এই নাম্বারে মেসেজ করলে আপনি কি অফারটি পেয়ে যাবেন। যাদের টাকা নাই বা আর্থিক সমস্যা বা মেয়ে মানুষ, রাত্র হয়ে গেছে, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দেব, তাহলে কি তারা অফারটি পেয়ে যাবেন। অফারটি 1499। আর যারা মেসেজ দিবেন না তারা কিন্তু অফারটি পাবেন না। যারা মেসেজ দিবেন তারাই অফারটি পাবেন, যারা মেসেজ দিবেন না তারা অফারটি পাবেন না। যারা মেসেজ দিবেন তারা অফারটি পাবেন, আর যারা মেসেজ দিবেন না তারা কিন্তু অফারটি পাবেন না। যারা মেসেজ দিবেন না তারা অফারটি পাবেন না, যারা মেসেজ দিবেন তারা অফারটি পাবেন।